হ্যালো এভরিওয়ান, আমি পারুল আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই যে সন্ধেবেলার চা নিয়ে বসে পড়েছি। সন্ধেবেলা একটু চা না খেলে ঠিক জমে না, আর চায়ের সাথে তো একটু বিস্কিট বাগেরা দরকারই হয়। তো আমার আর মায়ের জন্য বের করিয়ে নিচ্ছি। মা একটু যেহেতু মিষ্টি পছন্দ করে, ওই জন্য মায়ের জন্য মিষ্টি টোস্ট আর আমি একটু নর্মাল টোস্টই নিয়েছিলাম, কারণ আমি চায়ের সাথে বেশি মিষ্টি খেতে পারি না। তো আমি চা নিয়ে চলে গেলাম এই যে আমার মেয়ের কাছে। ওকে যেহেতু পড়তে বসিয়েছি, তোর কাছে বসে না থাকলে ও পড়া বাদ দিয়ে বাকি সব কিছু করবে, কিন্তু বই পড়বে না। তো সেই কারণে চা নিয়ে ওর কাছেই বসেছিলাম, আর ও কী সুন্দর লেখছে সেটাই দেখছিলাম। তারপর ওকে পড়াশুনো করিয়ে চলে এলাম রাত্রের খাবারের প্রস্তুতির জন্য। আর আমার কাছে রাত্রের খাবার মানে আমার রাত্রের রুটি চাই। আমি রুটি ছাড়া ভাত খেতে পারি না। হ্যাঁ, কখনো কখনো মুড়ি খেয়ে নিতে পারবো, মুড়ি আমার ফেভারিট অল টাইম, কিন্তু আমি ভাত অতটা পছন্দ করি না। ওই কারণে আটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ডোটা। আর এই যে রাত্রে সয়াবিন তরকারি করব, ওই জন্য রেখে দিয়েছি সয়াবিন ভিজিয়ে। আর এদিকে আমার অবস্থা দেখলে গরমের চক্করে আমি রান্নাঘর ছেড়ে চলে এসেছি বারান্দায় পাংখা চালিয়ে রুটি করার জন্য। তো এখানে বসে পাংখার হাওয়ায় আমি সমস্ত রুটিগুলো একটা একটা করে বেলে নিচ্ছি। রান্নাঘরে এত গরম লাগছিল যে ওখানে দাঁড়িয়ে রুটি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ওই জন্য আমি পাংখা চালিয়ে এখানে বসে বসে আরামসে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। তারপর রান্নাঘরে যেয়ে ওখানে সেঁকে নেবো। তো মোটামুটি বেশি রুটি নয়, 8-10টা রুটি হয়, তো ওই জন্য তো ওখানে বেলে নিয়ে চলে এসেছি। এই যে এখানে একটা একটা করে, তাও একটা একটা করে আমি একটা একটা করে রুটি করতে আমার বোরিং লাগে, ওই জন্য আমি একসাথে 3-4টে পারি আমি একসাথে সব চাপিয়ে দিই রুটি। আর দেখো রুটিগুলো ভালোও ফুলেছে, কী সুন্দর। ক্যামেরা দেখে ফুললো নাকি জানি না, কিন্তু ভালোই ফুলেছে। দেখো কি দারুণ রুটিগুলো ফুলে গেছে। তো এইভাবে আমি সমস্ত রুটি একে একে করে নিলাম। আর রুটি যেহেতু বেশি ছিল না, তাই তাড়াতাড়ি 2-5 মিনিটের মধ্যে হয়েও গেছে 8-10টা রুটি। তারপরে আমি তরকারির জন্য এই যে সয়াবিন ভেজে নিচ্ছি। আর দিয়ে তরকারি করতে করতে কাকিমা এসেছিলো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের জন্য। তো আমি তরকারি বসিয়ে চলে গেছিলাম কাকিমার এই যে ফর্ম ফিল আপ করার জন্য। আর এই অন্নপূর্ণা ভাণ্ডারের যা ফর্ম দিয়েছে 12 পাতার, দেখে ভয় লাগলেও কিন্তু ভেতরে সেরকম নর্মালি কিছুই নয়, বেশি কিছু ফিল আপ করতেই হচ্ছে না। হ্যাঁ, না, টিকমার এরকম করে 3-4টে পাতা, আর জাস্ট 2-3টে পাতা হবে হয়তো যেখানে কিছু কিছু ডকুমেন্টস লিখতে হচ্ছে। বাদ বাকি সব ইজি, সবাই ফিল আপ করতে পারবে, তো ভয় পাওয়ার কিছুই নেই। তারপরে এই যে ভাই গিয়েছিলো আমার জায়ের বাপের বাড়ি ওর সাথে দেখা করার জন্য, সেখান থেকে নিয়ে এসেছে চিকেন। লুচি পাঠিয়েছে টিফিনে করে, তো সেটাই গরম করে এই যে খেতে দিয়ে দিয়েছি সবাইকে। আর এটা আমার থালা, দেখো চিকেন আমি বাড়িতে বানিয়েছিলাম, সয়াবিন আর চাউমিন এনেছিল বাবা, সেগুলোই নিয়ে এই যে রাত্রের খাবার। আর যতই ভাবি ডায়েট করব, এক্সারসাইজ করব, কিন্তু এই খাওয়ার চক্করে ভাই আমার ওয়েট জীবনও কমবে না। তো খাওয়া দাওয়া শেষে এই যে বাসন চাওসন সমস্ত কিছু ধুয়ে আমি রান্নাঘর পুছে নিয়েছিলাম, কারণ সকালে আমি উঠতে পারি না, সকালে উঠতে একটু লেট হয়ে যায় ওই জন্য। তারপর যা গরম পড়ছে, টেবিল পাখায় আবার এক্সট্রা করে লাগাতে হয়েছে মাথার কাছে। তো এখানে টেবিল পাখা লাগিয়ে আরামসে সমস্ত কাজ বাজ সেরে আমি জল খেয়ে এবার লাইট অফ করে শুয়ে পড়লাম। আর আমার মেয়েরা তো আর সবাই ঘুমিয়ে পড়েছে, আর বাড়ির সবাইও ঘুমিয়ে পড়েছে, প্রায় 11টা বাজে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, থ্যাংক